4টি দল 5টি দল আরো বা হয়তো বা হবে, কিন্তু এদেশের মানুষ, এদেশের জনগণ আমাদের চাকরি কথা একটা বলে নকডাউনের মধ্যে একটু টায়ার দিয়ে নকডাউনের মধ্যে দেখে সবাই মানুষের সব কখন কি ঘটনাগুলো ঘটছে, কি করে হচ্ছে, এগুলো দেখে। এক সময় নতুন প্রজন্ম ঠিক সেভাবে তারা মূল্যায়ন করে দেখবে, এবং যারা আজকে আমাদের পার্বত্য অঞ্চলকে একটা সাপোর্ট সংকুল অরণ্য তৈরি করে রেখেছে, যে অরণ্য আমাদের জীবন চারণ, প্রান্তিক মানুষের আস্থা, বিশ্বাস, বিশুদ্ধ জীবনের সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা যুগ যুগ ধরে লালন পালন করে আসছি, সে আস্থার সংকট এখন জ্বলে উঠছে। এই দায় একদিন নিতে হবে, মানুষ জানে। আমি কালকে ফেসবুকে যখন ওই বাগাইছড়িতে অনুষ্ঠান হচ্ছিল, লালমার আপক্ষ মূর্তি সম্ভবত প্রতিস্থাপন যখন করা হচ্ছিল, উষাকন্দার বক্তৃতা আমি শুনছিলাম। তিনি বলেছেন দল গঠন হোক, কিন্তু এখানকার মানুষের যে মূল্যায়ন এদেশের মানুষ দেখছে, তো এদেশের মানুষকে বোকা, উপেক্ষা বা কুকুমণ্ডকতার দৃষ্টি দিয়ে যদি দেখে যে মানুষ অসচেতন, এদেরকে দাবাইয়া রাখা যাবে, এদেরকে চাপাইয়া রাখা যাবে, এদেরকে নীরব চুপ স্তব্ধ রাখা যাবে, ভুল করছে তারা। এ দায় একদিন নিতে হবে। এদেশের মানুষ জানে তারা এই আন্দোলন সংগ্রাম মানুষের মুক্তির জন্য কি কাজ করছে। তাই বন্দুকের শক্তি হয়তো আছে, কিন্তু বাংলাদেশে আমরা ইতিহাস দেখেছি, ল্যাটিন আমেরিকার ইতিহাস দেখেছি, আমরা দক্ষিণ আফ্রিকার ইতিহাস দেখেছি, তাবৎ দুনিয়ার আমরা দেখেছি প্রবল ক্ষমতাশালী রাজার শাসন দেখেছি, স্বৈরশাসকের শাসন দেখেছি। আমাদের পাশের দেশ দেখুন, নেপাল, শ্রীলঙ্কা থেকে, এবং আমরা অতি সম্প্রতি পাকিস্তানেও দেখি একটা অকার্যকর দেশ। এগুলো কেন হচ্ছে? মানুষ এমনকি আরবের মধ্যে কত আরব বসন্ত হল। তো আমাদের এখানেও এই সাধারণ জনগণ, এই তরুণ প্রজন্ম, আমি বিশ্বাস করি এবং দেখি যে একদিনে পরিবর্তন অবশ্যই হবে। যারা এই পার্বত্য অঞ্চলে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য, আমাদের অধিকারের জন্য যারা সত্যিকার অর্থে আন্দোলন করছে, কাজ করছে, এটা তো দৃশ্যমান, এটা তো মানুষ দেখছে। তো একদিন সেজন্য আমি বলি যে তাহলে এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয়টা কি? পার্বত্য চুক্তি আজ 28 বছর হলো চুক্তি হয়েছে, সরকারের কোনো সাড়া নেই। তারা আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, আমাদের কত দেখার একটা স্বপ্ন ছিল, আঞ্চলিক পরিষদের নেতৃত্বে এই পার্বত্য জেলায় জেলা পরিষদগুলো সমানভাবে বসে তারা কাজ করবে, হলো না। এদেশের মানুষের, মাটি মানুষের যিনি স্বপ্ন দেখেন, মানবেন্দ্র নারায়ণ লারমার অনুষ, জ্যোতিরিন্দ্র গদিপ্রিয় লারমা, সেই জ্যোতিরিন্দ্র গদিপ্রিয় লারমা, তার কণ্ঠকে হয়তো তাকে স্তব্ধ করা যায়নি, কিন্তু হয়তো সাময়িক তার কর্মকাণ্ড বা তার কাজ, তার যে মেধা মনন, এই বিকাশের সুযোগ তাকে দেওয়া হল না। আঞ্চলিক পরিষদে বসিয়ে রেখে তাকে কাজ করার সুযোগ দেওয়া হল না। এই দায়িত্ব তাদের নিতে হবে। আমরা যে তার মেধা, তার যে শ্রম, তার যে দক্ষতা, এগুলোকে যে চাপাই রেখে
লক্ষ লক্ষ আদিবাসী মানুষের কাছ থেকে যে সময়টা কেড়ে নেওয়া হয়েছে, এটা এক সময় মূল্যায়ন হবে, এই খেসারত দিতে হবে, তারা বুঝছে। মানুষের কর্ম কখনো বিফলে যায় না, কিন্তু কি কর্ম, সত্যিকার অর্থে যে কর্ম, আমরা বৌদ্ধ ধর্মের অনুসারী, অন্য ধর্মের অনুসারীর মধ্যেও আছে যে কর্ম, যার সৎ কর্ম এবং সঠিক ভাবে তারা কর্মকাণ্ড বা তারা পরিচালনা করে নীতির কাছে, নৈতিকতার কাছে, তাদের কিন্তু কখনো তাদের কাজ বিফলে যায় না, লারমার যায় না, লারমার যায় না। তাকে মেরে ফেলে মনে হয়েছে একটি আদিবাসীদের জীবন বলি আমরা আমাদের জীবন, হয়তো আমরা ক্ষণিকের জন্য আমরা থমকে গিয়েছি, আমাদেরকে কিন্তু তার চেতনাকে হত্যা করা যায়নি। তার চেতনাই তার সেই শক্তিতে পরিণত হয়েছে। আজকে যারা তরুণ প্রজন্ম, তারা আজকে কাজ করছে, এই তারই ফসল আমরা আরো পাবো। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নেই। এখন একটু আমাকে বলতে ইচ্ছে হয়, অনেক কিছু ঘটনা আছে আরো বলার, এগুলো আমি আর উল্লেখ করছি না। সামনে নির্বাচন আসছে, আপনারা কি ভাবেন? আপনাদের ভাবনাটা কি? যে দল একাধিক্রমে 3 মেয়াদ শাসন করলো, পার্বত্য চুক্তি তারাই করেছে, এমপি তারাই রয়েছে 3 পার্বত্য জেলা, তারা বড় ভূমিকা রেখেছে। পার্লামেন্টে আমাদের সম্পর্কে 3টা সত্য কথা বলেছে। এর ভেতরে তাদের সময়ে এই পার্বত্য অঞ্চলে কত রক্তগঙ্গা হয়েছে, আদিবাসী মানুষ মারা গিয়েছে, জমি হারিয়েছে, উদ্বাস্তু হয়েছে। এখনো পর্যন্ত হাজার হাজার অভ্যন্তরীণ উদ্বাস্তু পাহাড়ে পাহাড়ে ঘুরছে। তাদের সময়ে কিন্তু তারা কোনো একটা বিষয় সুরাহা করতে পেরেছে, পারে না। আর যে দল এখন ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষা করতে পারছে না, ক্ষমতায় যাবে না, তারাই আমাদের এই পার্বত্য চুক্তি ফলে, এই পার্বত্য চট্টগ্রাম চুক্তি হওয়ার পরে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে বলেছে তারা, লং মার্চ করেছে তারা। অতি সম্প্রতি বিএনপির একজন সিনিয়র নেতা মেজর হাফিজ উদ্দিন, তিনি বলেছেন, স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন যে এই পার্বত্য অঞ্চলে 80 দশকে মেজর জিয়াউর রহমান তিনি যদি না হতেন, তিনি তার গুণগান গাছেন, তিনি যদি না হতেন, এতদিন এই পার্বত্য চট্টগ্রাম নাকি সোজা বিচ্ছিন্ন হয়ে যেত। এবং সেটাকে ট্যাকেল দেওয়ার জন্য 80 দশকে হাজার হাজার সেটেলার এনে এটাকে রক্ষা করা হয়েছে। দেখেন, এখানে অন্য বাঙালি যারা আছে তাদের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই। এর আগেও তো আমরা অনেক বছর ধরে, যুগ যুগ ধরে তাদের সাথে আমরা একসাথে ছিলাম, আমাদের তো তাদের সাথে কোনো দ্বন্দ্ব ছিল না। কিন্তু এখন বাঙালি পাহাড়ি দুভাগে ভাগ হয়ে গেছে। পাহাড়িরা একটা অনুষ্ঠান করলে বাঙালিরাও একটা করে, কাউন্টার একটা করে একটা করতেছে। কারণ এই পার্বত্য অঞ্চলটাকে মিশিয়ে দেওয়া হয়েছে একটা সাম্প্রদায়িক পাহাড়ি বাঙালি, আর কোনো সত্য নয়, দুটি সত্য একাকার হয়ে গেছে। এগুলো কেন হয়েছে, কারা হচ্ছে এগুলো করে দেওয়া হয়েছে। এগুলো আমাদের মননীয় ছিল না, অন্তরীয় ছিল না আমাদের। এগুলো কিন্তু আমরা দেখছি। এবং এই পার্বত্য অঞ্চলকে কোনো একটা জায়গায় এখন আর নিরাপদ নয়। একটা অন্য কিছু ঘটনা, যেমন আমরা খাগড়াছড়িতে একটা ধর্ষণের ঘটনা, তারা প্রতিবাদ করুক, বাঙালিরা প্রতিবাদ করুক, সব 100টা প্রতিবাদ করুক। কোনো পাহাড়ে তো কোনোদিন আমি দেখি নাই হামলা হয়েছে, এবং কোনো পাহাড়ি মেয়ে বাঙালি কর্তৃক ধর্ষিত হয়েছে। আমরা তো পাহাড়িদের দেখি না যে বাঙালি বসতিতে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া, দোকান পাট ধ্বংস করা। এগুলো তো এই সংস্কৃতি আমাদের মাঝে তো নাই।
এগুলো তো আমরা দেখি না, কিন্তু এগুলো তো মাথা চালা দিয়ে উঠেছে কেন? এই পার্বত্য অঞ্চলকে একটা ভয়ের, আতঙ্কের শহর, আতঙ্কের গ্রাম, আতঙ্কের জনপদ তৈরি করা হয়েছে। আমাদের এক মুহূর্ত নিরাপত্তা নাই, আমাদের সন্তানের নিরাপত্তা নাই, আমাদের জীবনের নিরাপত্তা নাই। এটা কি অনন্তকাল চলবে? সুতরাং আমরা কার কাছে আস্থা রাখবো? তারও আগে কয়েকদিন আগে আমি শুনেছি সেনাবাহিনীর যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা আছেন, তাদের একটা সংস্থা আছে, মেজর জেনারেল আশফাক অবসর, তিনি বলেছেন তার বক্তৃতায়, আদিবাসী শব্দটা বলা যাবে না। নাম্বার 1, আদিবাসী শব্দ উচ্চারণ করা যাবে না। তারপর তিনি বলেছেন সেটেলার বলা যাবে না। এটা অমধুর শব্দ, শুনতে কটু লাগে। সেটেলার বলা যাবে না। তাদের অধিকার আছে, এখানে তারা থাকতে পারবে, থাকবে অধিকার, সুতরাং তারা সেটেলার না। 3, পার্বত্য চুক্তিটাকে ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করা যাবে না। এটাকে ওই নির্দয় সত্য বিদের মতো তাকে কাটছাড়া করতে হবে। দেখেন তাহলে আমাদের আমাদের এখন ভাগ্যের ইয়েটা কার হাতে আছে আমাদের? তাহলে আমাদের সবকিছু সুতোয় তুলছে, তুলতে থাকবো না। আমরা সেভাবে আমরা বিষয়টাকে আমরা নেব না। লার্মা আমাদের একমাত্র শক্তি, তিনি দেখিয়ে দিয়েছেন কোন পরিস্থিতিতে কিভাবে থাকতে হবে। তার জীবন আমরা যদি পাঠ করি, তার জীবন দর্শন যদি আমরা দেখি, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একমাত্র পথ সংগ্রাম, লড়াই, আন্দোলন, এগুলো থেকে পিছপা হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি না পাবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে এবং এই পার্বত্য চুক্তিও বাস্তবায়ন করতে হবে। কয়েকদিন আগে এখানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একটা মিটিং হওয়ার কথা ছিল, হয় নাই, চাপে পড়ে মিটিং। কেন বন্ধ করতে হবে মিটিং? এখানে একটা ছোট মিটিং হবে, কোন একটা টায়ারের শব্দ, গাড়ির ট্রাকের টাকা ফুটলে ওখানে তো নিরাপত্তা বাহিনী যা সবাই গিয়ে ওখানে জড়ো হয় নিরাপত্তার প্রশ্নে। যেদিন তারা কর্মসূচি ঘোষণা দিল, কেন সেটা তারা করতে দিল না? কেন হলো না? কেন স্থগিত করতে হলো? এগুলো খুব লজ্জার ব্যাপার। সরকারের কি সে ক্ষমতা নাই সে মিটিংটা করার? কেন বলবো না? তাহলে এখানে এই বিষয়গুলো নিয়ে কাদের হাত আছে, এগুলো আমাদের কিন্তু প্রশ্নে সন্দেহ যোগায়। সন্দেহ আছে আমাদের। এই যে সরকারের সাথে, বাঙালিদের সাথে, সেনাবাহিনীর সাথে আমাদের যে আত্মবিশ্বাসের যে ঘাটতি, এই ঘাটতি কখন হলো? এটা কি পূরণ হবে না? এটাকে এই দূরত্ব কমিয়ে আনার জন্য ভূমিকা রাখবে না? এগুলোও কি চলবে অনন্তকাল? না, এগুলো অনন্তকাল চলতে পারবে না। এটা একটা নিরসন হওয়া চাই এবং এখানকার মানুষ সেটাও চায়। আমরা ভালো নেই, আমাদের বাঙালি বন্ধুরাও কি ভালো আছেন? না, তারাও ভালো নেই। তাহলে তারাও ভালো নেই, আমরাও ভালো নেই। তো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অবস্থা এখন কেন হলো? তাহলে এটা পরিবর্তন করার জন্য একটা জরুরি ভিত্তিতে কেন এটা হচ্ছে না? ইনিশিয়েটিভ নিচ্ছে না কেন এটা? সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা সবাই সচেষ্ট থাকবো, আমাদের ঐক্যর মধ্য দিয়ে থাকা। আমরা চাইব সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমরা চাইব যে এখানকার মানুষের মধ্যে আমাদের যাতে বিভাজন, মনের বিভাজন, আন্দোলনের প্রশ্নে কোনো বিভাজন, অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, মুক্তির বিষয়ে, আত্মনিয়ন্ত্রণ অধিকার বিষয়ে আমাদের কোনো ভেদাভেদ আস্থাহীনতা থাকবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং এই মানবেন্দ্র নারায়ণ লার্মার যে চেতনা,
সেই চেতনাকে সামনে নিয়ে আমরা এগোবো এবং আমাদের একদিন না একদিন আমাদের এই কষ্ট থেকে যে আমরা অধিকার হারা, অধিকার বঞ্চিত আমরা, এটারও পরিবর্তন হবে বলে আমি আশা রাখি। এবং বাংলাদেশের একজন কবি আছেন আশাদ চৌধুরী, তার একটা কবিতার লাইন হচ্ছে আশাই বসতি, আশা ছাড়া মানুষ নয়। এই আশা নিয়ে আমরা থাকবো। আবার যে শুধু আশায় আশা থাকবো না তা না, আমাদের চিন্তা চেতনায় ওই বারবার বারবার আসে, বারবার সেই দাগ আসে যে ঐক্যরা সামনে এগোবাররা আমাদের বাঁচার জন্য কেউ আমাদেরকে অধিকার কেউ আমাদের সামনে বসিয়ে দেবে না, আমাদেরকে অধিকার আদায় করে দিতে হবে।